ডিপ্রেশনে যেন না যাই। কিন্তু এর মধ্যেও কিছু এমন ঘটনা ঘটে যায় যেগুলো আমার অনুকূলে ছিল না, সেগুলো তো আমি আসলে 2 মাস পরে বাসায় আসার পরে গিয়ে আমি জানতে থাকি যে আচ্ছা আমি যখন হসপিটালে ছিলাম তখন এগুলো হচ্ছিল। আর সবচেয়ে বেশি আঘাতও পাই তখন, যে এত বড় একটা মানে ফাইট করছি আমি মানে জীবন নিয়ে, আর সেখানে আমাকে নিয়ে এই ধরনের ইয়ে হচ্ছে। ওই সময়টা আমি অনেক বেশি ট্রমাটাইজ হয়ে যাই। আর আমাকে ডক্টর যেটা মানে আমার ইয়া ছিল বাসায় আসার পরে, যে একদম এই লাইটের রেও আমার স্কিনের জন্য তখন বেশি ক্ষতিকারক ছিল। আর বাইরের আলো তো হবেই না, কালো পর্দা দিয়ে একটা রুমের মধ্যে 6 মাস কাটাতে হয়েছে আমার। মানে আমি কোনোভাবে আমার স্কিন আমি আলোতে নিতে পারবো না। ওই সময়টা এমন একটা অন্ধকারের মধ্যে যখন আলো তোমার সাথে আড়ি বা সূর্যের সাথে আড়ি, এরকম একটা লেখা লিখেছিল, সত্যি খুব ভালো লিখতে, এখন লিখো না। ওগুলো অনেক মোটা করে ওই যে হাতের প্র্যাকটিস করার জন্য কিন্তু প্রচুর লেখা হয়ে গেছে আমার, তখন আমি খুব লিখতাম। তো অন্ধকার সময়টা হয় কি জানো, আমার যেটা মনে হচ্ছে আমরা যখন নিজেকে গুটায় রাখবো না, তখন তুমি যে কোনো কিছু তোমাকে অনেক আরো বেশি আঘাত করবে, যে কোনো ছোট ছোট বিষয়ে তোমাকে আরো বেশি ডাউন করে দিবে। ওই সময় আমি ডক্টরের সাথে তো আমার কথাবার্তা তখন চলছে। ডক্টর আমাকে বলে যে আপনি একটু ট্রমা সেন্টারে গিয়ে একটা সেশন করেন। তো তখন হচ্ছে যে আমি 11টা মনে হয় আমার সেশন করি ওই সময়টায়, যে ঠিকঠাক হই। ওইটাও আমাকে অনেক সাপোর্ট দেয় ওই ডক্টরও। উনি হচ্ছে যে যেভাবে আমাকে কাউন্সেলিং করে, ওইটার জন্য অনেকটা মানে শক্তি পাই আসলে আমি ফাইট করার জন্য, কথাগুলো বলার জন্য। যে হ্যাঁ আঙ্গুল তুলুক আমার দিকে, অসুবিধা নাই, কিন্তু আঙ্গুলটা তোলার পরেও সেই আঙ্গুলটাকে ফিরায় দেওয়ার জন্য হইলেও তো আমাকে কথা বলতে হবে। সেই শক্তিটা আমার তখন ছিল না। হ্যাঁ পরে সেটা আস্তে আস্তে নিজে ঠিক করে নিই। এই সময়টায় আমি ভালো খারাপ মানে যে চিনে গেছি, খুব মানুষ চিনে গেছি এটা বলবো না, যে ওকে অনেক ভালো জানতাম ও অনেক খারাপ হয়ে গেছে তা না। জীবনটা আসলে কি মানুষের, সেই জিনিসটা আমি আসলে বুঝে গেছি যে হ্যাঁ আমাদের লাইফটা এরকম হয়, আমাদেরকে বেঁচে থাকার জন্য এইভাবে এগুলো আমাদের আসলে এলিমেন্টস। সব কিছু, তুমিও আমার এলিমেন্টস, আমার জীবনের জন্য তুমি এলিমেন্টস একটা। প্রত্যেকটা তার জীবনের আশেপাশে এলিমেন্টসগুলোকে যে যত ভালোভাবে ইউজ করতে পারবে তার জীবনটা ততই সুন্দর হবে। এটা কি আসলে ইউজ করা না নাকি কানেক্ট হওয়া? কানেক্ট হয়। তুমি ধরো এই যে এখন আমি চায়ের কফি মগটা খাচ্ছি, ইউজটা হয়তো এটা একটা নেতিবাচক শব্দ হয়ে যায়, মানে তুমি যেটাকে ভালোভাবে নাও তাহলে হচ্ছে যে অবশ্যই আমি এখানের সাথে কানেক্ট হচ্ছি বলেই কিন্তু আমি এটাকে উপযোগের সর্বোচ্চ ব্যবহার। হ্যাঁ মানে আমি আমার সবকিছুকে আমার আশেপাশে যা আছে আমি অ্যাবজর্ব করছি, হ্যাঁ আমি মিশে যাচ্ছি প্রকৃতির সাথে, আমার পরিবেশের সাথে, প্রতিবেশের সাথে। হ্যাঁ কিন্তু যখন আমি মিশে যাচ্ছিলাম আমাকে না মিশতে আসলে দিচ্ছিল না। এটাও আমি ফেস করে আসছি। মানে ধরো ক্যারিয়ার লাইফে তো অনেক কিছুই ফেস করে আসছি, ওগুলো তো এইসবের কাছে মানে আমার কি বলবো অ্যাক্সিডেন্টের পরের যেগুলো ফেস করে আসছি সেগুলো না এখন ওগুলো মাথায় নেই না। ওগুলো আমার মনে হচ্ছে দূরে, ওগুলো কিছুই না আসলে। মানে আমি যখন সব কিছু ঠিকঠাক করে মানে অ্যাকসেপ্ট করে নিয়ে আচ্ছা বের হচ্ছি, বা সব কিছু ঠিকঠাক করে সবাইকে নিয়ে ভালো থাকতে চাচ্ছি, তখনও দেখি যে সবার মধ্যে না একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। হয় না যে ও খারাপ, ওর সাথে আসলে মিশার দরকার নাই, বা এই টাইপের কোনো কিছু মুখ ফুটে কেউ কখনো বলে নাই। হ্যাঁ এটা কি মানে আমাদের একটা মেন্টালিটি যে কেউ একজন একটু উঠছে বা কেউ একজন ভালো কিছু করছে তাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া। না, উঠাটা না, আসলে আমাদের সামাজিক ব্যবস্থাটা এমন যে যে কোনো কিছুর জন্য আসলে শুরুতে যে কোনো কিছু মানে প্রথমে মেয়ের উপরেই আঙ্গুলটা আসে। মানে আমি ওই জায়গায় পড়ে গেছি, মানে জেন্ডার ডিসক্রিমিনেশন যেটাকে বলে, আমি সেই জায়গাতে আসলে পড়ে গেছি। তো ওই সময়টা যখন দেখছি না, এমনও প্রশ্ন মানে আমাদের হয়তো চেনা জানার মধ্যে আছে, এমনও প্রশ্ন আমার কাছে আসলো যে যেই আমাকে দেখতো সে খুব মানে কি বলবো ভালোবাসাটা আমাকে দিত, আমি ফিল করতাম যে হ্যাঁ এইটা আসলে পিওর কানেক্টিভিটি বা ভালোবাসাটা আছে, পজিটিভ অ্যাফার্মেশন। হ্যাঁ। আর
এরকমও কথাবার্তা আমার কাছেও শুনলে, মানে সরাসরি আমাকেই বললো, ধরো তোমার চেহারাটা এত জলদি ঠিক হয়ে গেল কিভাবে। না, এরকম একটা কথা খুব খুব ভালো মনে আছে যে ওটা তো যা দেখলাম এটা মানে তুমি লিখলে না কেউ একজন লিখেছিল তোমার পোস্টের কোনো কমেন্টে, যেরকম ছিল যে আচ্ছা ও এত দ্রুত ঠিক হলো কি করে, ও কি প্লাস্টিক সার্জারি করালো? ও আমি কমেন্টের কথা বলছি না, আমি সরাসরি মানুষের কথা বলছি তোমাকে। মানে আমাকে প্রশ্ন করে যে তোমার চেহারা এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল কিভাবে। তখন না আমার মুখ দিয়ে অটো বের হয়ে গেছে, আমি বলছি, কেন তুমি কি চাও নাই আমার চেহারাটা ঠিক হয়ে যাক? কি বলবো তখন বলো। কিন্তু এখন না আমি অনেক তাও এটা করে দিছি যে না আসলে ওই সময়টাও যখন শুনে আসছি না, তখন আমার মনে হয়েছে যে আচ্ছা ওই যে আমি একটু মানে কি বলবো অনেক রেগে যায়নি, বাট এই যে জবাবটা দিয়ে দিলাম, তখন আমি বাসায় এসে আমার মনে হলো যে না এখন থেকে এভাবে আসলে কাউকেই কোনো জবাব আমার দিতে হবে না। আমি আসলে আমার নিজেকে একসেপ্ট করে নেই নাই এখনো, সেজন্যই আমার মানুষের কথা খারাপ লাগছে। আমি আমাকে একসেপ্ট করে নিলে এবার দুনিয়ার মানুষকে কি বললো সেটা বদার করার কোনো কিছু আমার নাই। কারণ আগে তো আমার নিজেকে আমার একসেপ্ট করতে হবে। তখন থেকে যখন আমি আমার নিজেকে একসেপ্ট করে নিলাম, এখন আমি আর দুনিয়ার কারো কোনো কথা বদার করি না, কোনো কিছু